এক স্বৈরাচার দরজা খুলে পালিয়েছে, আরেক স্বৈরাচার দরজার ভিতরে ঢুকছে। মানে ব্যাপার হলো এমন, এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। কথা বলেন না তো আপনারা? এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। হাত পরিবর্তন হয়েছে, খাওয়া বন্ধ হয় নাই। জীবনে বহুত দেখেছি, ডান দেখেছি, বামও দেখেছি, সব দেখা বন্ধ করে দেন। দেখতে চান তবে আর ইসলামকে দেখা শুরু করেন। বাংলাদেশ 53 বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, ঠিক না? এই 53 বছর পরেও এখনো ছাত্ররা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লেখাপড়া বন্ধ করে রাজপথে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো। কারণ কখনো খুঁজেছেন? এর কারণটা কোথায়? আমার কাছে যেটা মনে হয়, আমার বুঝ যেটা, আমার কাছে মনে হয় এর একমাত্র কারণ, এদেশ 53 বছর পর্যন্ত যারা শাসন করেছেন এরা কেউ ইসলামী পদ্ধতিতে, কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা রাষ্ট্র পরিচালনা করে নাই। সর্বোপরি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এরা কেউ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আলেম, তাকওয়াবান, আল্লাহ ভীরু, খোদা ভীরু, সৎ, যোগ্য, আদর্শবান মানুষ ছিল না। যে কারণে এই 53 বছর যদিও তারা শাসন করেছে, কিন্তু শাসন হয় নাই, শাসনের নামে শোষণ হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ এক স্বৈরাচারকে আমরা বিদায় করলাম। কিন্তু দিন দিন যত যাচ্ছে মনে হচ্ছে যেন খাওয়া বন্ধ হচ্ছে না, হাত পরিবর্তন হচ্ছে। স্বৈরাচার যেন বিদায় হয় নাই। এক স্বৈরাচার দরজা খুলে পালিয়েছে, আরেক স্বৈরাচার দরজার ভিতরে ঢুকছে। মানে ব্যাপার হলো এমন, এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। কথা বলেন না তো আপনারা? এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। হাত পরিবর্তন হয়েছে, খাওয়া বন্ধ হয় নাই। আমি তো মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি এখন থেমে যাওয়া যাবে না। নতুন করে আবার আন্দোলন করা লাগতে পারে। আবার বাংলাদেশের কোন ফ্যাসিবাদ আর সন্ত্রাস আর চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের জন্য আবার রাজপথে নামার প্রয়োজন হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু শুধুমাত্র চ্যালেঞ্জ করে বললে ভুল হবে না। এদেশ যদি উলামায়ে কেরামদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, যদি এদেশের উলামায়ে কেরামরা ক্ষমতার চেয়ারে বসতে পারে, যদি এদেশের উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারে, উলামায়ে কেরাম যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, এই দেশে বৈষম্য থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, গোটা বাংলাদেশে শান্তি বিরাজ করবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি এই জন্য আমার আলোচনার শুরুতে আহ্বান জানাবো, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। জীবনে বহুত দেখেছি, ডান দেখেছি, বামও দেখেছি, সব দেখা বন্ধ করে দেন। দেখতে চান তবে আর ইসলামকে দেখা শুরু করেন। কাকে দেখতে চাই বলেন? বলেন কাকে দেখতে চাই? আবার বলেন কাকে দেখতে চাই? ইসলাম দেখতে চাই, এবার কোরআনী শাসন দেখতে চাই, নবীজির সুন্নাহ তরিকা রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। কোন সন্ত্রাস চাঁদাবাজদের হাতে ক্ষমতা দেব না। ঠিক তো ইনশাআল্লাহ? ঠিকের পাওয়ার ভালো না, ঠিক তো ইনশাআল্লাহ? এই জন্য কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 পদ্ধতিতে কাজ করেছেন। কয় পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর এজেন্ডা ছিল 4টা। কয়টা? মুখস্থ করে যান। কয়টা? 1 নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়ত। তালিম,
তারবিয়াত, তালিম, এই যে মুখস্থ করেন না, বলেন তালিম, তারবিয়াত। বাংলা মনে রাখেন, শিক্ষা এবং দীক্ষা। বলেন বলেন বলেন, শিক্ষা এবং দীক্ষা। দেখেন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে শিক্ষা দিয়ে। কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হলো কি নিয়া? শিক্ষা নিয়া। ইকরা, ইকরা, বলেন কি নিয়া? আবার ইকরা বলার পরে নবীজি সাথে সাথে পড়া শুরু করেন নাই। বুখারীর হাদিস, জিবরিল আমিন এসে নবীজির সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি উত্তর দিলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পাঠক নই। জিবরিল আমিন নবীজিকে ধরলেন, সিনার সাথে সিনা মিলালেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। নবী বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, চাপটা এত জোরে হয়েছে আমি ব্যথা পেয়েছি। নবী বলেন ফাআরসালানি, জিবরিল আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন পড়েন। নবীজি দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন, ফাগাত্তানি সানিয়া। নবী বলেন দ্বিতীয়বার জিবরিল আমাকে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি আবারও বললেন পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন, প্রভুর নামে পড়েন, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে 5 আয়াত, এক টানে। নবীজি প্রথম 2 বার 3 বার বললেন পড়তে জানি না, আমি পাঠক নই। সেই নবী এখন পড়া শুরু করলেন। কেন? কারণ কি? একমাত্র কারণ হচ্ছে নবীজিকে প্রশ্ন করা হলো পড়েন, নবীজি বললেন পড়বো না। আবারও বললেন পড়েন, পড়তে জানি না। আবারও বললেন পড়েন, পড়তে জানি না। তার মানে হলো নবীজি গোটা পৃথিবীর মানুষকে বুঝাতে চেয়েছেন, আরে আমি এতদিন তো কারো কাছে লেখাপড়া করি নাই, আমি তো কারো কাছে লেখাপড়া করি নাই। এখন যদি পড়া শুরুই করতে হয়, যদি আমাকে পড়তেই হয়, যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়ব। যে পড়ায় আল্লাহর নাম নাই, জীবন চলে গেল সে পড়া। আজকের গোটা দুনিয়াতে আল্লাহর নাম ছাড়া পড়া হচ্ছে। এই জন্য পড়ার মধ্যে মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বোঝানো হয়েছে। আজকে গোটা দুনিয়াতে আল্লাহর নাম ছাড়া পড়া শুরু হয়েছে। যেই পড়ায় কি নাই? আল্লাহর নাম নাই। যেই পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া লাগে না। এই জন্য আমার বাচ্চাদেরকে শেখানো হয় তুমি চাইলে ছেলে, চাইলে মেয়ে হতে পারো, মেয়ে চাইলে ছেলে হতে পারো। মানে ট্রান্সজেন্ডারে প্রমোট করা হচ্ছে। ওই যে পড়ায় আল্লাহর নাম নাই, এই জন্য বলে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। কি কথা বলেন না কেন?